নমস্কার, আমি সুবর্ণা। আমেরিকা উইথ বাঙালিয়ানা চ্যানেল থেকে আপনাদের জন্য চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে। কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আমিও মোটামুটি আছি। আজকে বিকেলটা ভীষণ মায়াবী ছিল। বারান্দায় দাঁড়িয়ে আকাশটার দিকে তাকিয়ে যেন মনে হলো দিনটা শেষ হওয়ার আগে এই সৌন্দর্যটা আপনাদের সাথেও ভাগ করে নিই। ঠিক যেন একটা ক্যানভাসে আঁকা ছবি। আকাশের মায়া কাটিয়ে এবার রান্নাঘরে ফিরতে হবে রাতের খাবারের জন্য। সারা দিনের এই ব্যস্ততার পর এই বিকেল বেলায় আমি একটু বারান্দায় এসে দাঁড়াই আর চারিদিকে প্রকৃতিটাকে একটু উপভোগ করি। আর কোথায় যাওয়ার তো জায়গা নেই এখানে, তাই এইটুকুই উপভোগ করি। আর রোজ রোজ কোথায় বা যাব বলুন? ওই যে এখন দূরে একটা কাঠবিড়ালি দেখা যাচ্ছে, কি একটা খাবার খুঁজে যেন খাচ্ছে ওখানে। সারাদিন এই ঘরের মধ্যে থাকতে থাকতে যখন আমি ক্লান্ত হয়ে পড়ি, তখন একবার মনে হয় যেন দরজা খুলে বাইরেই এসে দাঁড়াই, মানে আমার দম বন্ধ লাগে ঘরের ভিতরে। চলুন তাহলে রাতের খাবারের জন্য জোগাড় করি। এই যে এইগুলো আমার বর এখন কেটে দিয়েছে অফিস থেকে ফিরে। আহ, কুমড়ো, আলু, ক্যাপসিকাম, বিনস আর লঙ্কা। এবার এগুলো আমি একটা তরকারি বানাবো। মাঝে মাঝেও আমাকে হেল্প করে যেদিন বাড়িতে থাকে, বা একটু অফিস থেকে যেদিন তাড়াতাড়ি চলে আসে, সেদিন তরকারি টরকারি একটু কেটে দিয়ে হেল্প করে মাঝে মাঝে। আসলে সারাদিন একা থাকতে থাকতে না ভালো লাগে না, মানে। আর তাছাড়া মেয়েদের তো হাজারটা কারণে মুড সুইং হতেই থাকে, তাই না? সব দিন তো সমান যায় না। তো যাই হোক, আমি এখানে একটু সিম্পল রান্না করছিলাম। কুমড়ো, আলু আর এইসব দিয়ে একটা তরকারি বানাচ্ছিলাম। বেশি কিছু মশলা দিইনি এখানে, জাস্ট নুন, হলুদ আর একটু সবজি মশলা দিয়েছিলাম। এই রান্নাটা খেতে আমার ভালো লাগে। শুধু কুমড়ো আলু তরকারির থেকে যদি সব কিছু সবজি দিয়ে দেওয়া হয় তাহলে সবজিটা নষ্টও হয় না, আর তাছাড়া তরকারিটা খেতেও ভালো হয়। তো এখানে আমি একটু ক্যাপসিকাম, লঙ্কা, বিনস এগুলো সবই দিয়ে দিয়েছি। এবার এবার এটাকে একটু নাড়াচাড়া করছিলাম। আর কুমড়োর তরকারিতে একটু জিরে আর একটু শুকনো লঙ্কা ফোড়ন দিলে খেতে বেশ ভালোই লাগে রুটি দিয়ে গরম গরম। তার সাথে আমি তো খেজুর গুঁড়ো নিয়ে এসেছি। আজকে ভাবলাম খেজুর গুড়টা একটু গলিয়ে দেখি মাইক্রো ওভেনে। তো সেই জন্য একটু দুধ দিয়েছিলাম, তাই ওপরটা হয়তো এরকম সরের মতন হয়ে গেছে, মানে একটু কাটা কাটা টাইপের। বাট খেতে ভালো হয়েছিল। তো একটু দুধ আর জল দিয়ে আমি অল্প একটু গুড় জাস্ট এক্সপেরিমেন্ট করার জন্য করে দেখলাম যে মাইক্রোওভেনে এটা গলালে কেমন হয়। খেতে বেশ ভালোই লাগছিল রুটি দিয়ে। আর আমার তো মিষ্টি জিনিস খেতে খুব ভালো লাগে। এই যে এবার রুটিটা করে নিই। আহ, একটু গ্লাভস পরেই করি, নাহলে আমার মনে হয় যেন হাতটা ফেটে যাচ্ছে এখানে। আর এখানে যা শুষ্ক ওয়েদার, সব কিছুতেই মানে গরমকালেও যেন মনে হচ্ছে হাত ফেটে যাচ্ছে। গরমকালেও খুশকি ড্যান্ড্রফের সমস্যা হয় এখানে, এতটাই শুষ্ক ওয়েদার এখানে। তো যাই হোক, এবার রুটিটা বেলে নিচ্ছি। আমি আজকে মাঝে মাঝে এক্সপেরিমেন্ট করি এরকম, যে একসাথে দুটো রুটি যদি বেলা হয় কেমন হয়। মানে অনেক সময় আসে না রিলসগুলো, খুঁজতে 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 সারাদিন স্ক্রল করতে করতে দেখবেন সামনে চলে আসে যেখানে দেখায় যে একসাথে দুটো তিনটে করে রুটি বেলে নিচ্ছে। আমিও দেখলাম চেষ্টা করে হয় কি না, মাঝে একটু বেশি আটা দিতে হবে। তাহলেই দেখলাম যে দুটো রুটি ভালোই বেলা হয়ে গেল, মানে চিপকে যাবে না যদি মাঝে আটাটা বেশি দেওয়া হয়। সবসময় ওই নিয়মমাফিক কাজকর্ম করতে ভালো লাগে না, মাঝে মাঝে একটু মনে হয় একটু বেনিয়মে গিয়েই দেখি কি হয় জিনিসটা, নষ্ট তো হবে না। তো যাই হোক, এখানে আমার হয়ে গেছে একসাথে দুটো রুটি বেলা হয়ে গেছে। তাড়াতাড়ি করছিলাম, খুব খিদে পেয়ে গেছিলো। ওই এখানে ডিনারটা তাড়াতাড়ি করে নেওয়ারই সবাই চেষ্টা করে, মানে এখানে আমেরিকানরা তো সন্ধ্যা 6টা থেকে খেয়ে নিয়ে ঘুমিয়ে পড়ে, বাট আমাদের খেতে খেতে ওই রাত 10টা 11টা বেজেই যায়। আসলে ইন্ডিয়াতে তো ওটাই অভ্যাস ছিল, তাই এত সকাল সকাল ডিনার করে আমি থাকতে পারবো না, খিদে পেয়ে যাবে আমাদের। এটা ছোট থেকে অভ্যাস, সেটাই হয়ে আসবে। প্রথম প্রথম তো আমার এখানে এই সময় ঘুম পেত না, মানে রাতে এখনও তাই, রাত 3টে 3:30 বেজে যায় তখনও আমার ঘুম আসে না। অথচ ইন্ডিয়াতে যখন রাত্রিবেলা, মানে এখানে যখন দুপুরবেলা, তখন ঘুম পায়। কিন্তু এখন তো ঘুমের টাইমটা অন্য হয়ে গেছে, মানে আপনাদের ওখানে যখন দিনের বেলা, মানে দুপুরবেলা ধরুন, তখন এখানে রাত্রিবেলা। সো এই জন্য এখন ঘুম পায় না, টাইমটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে, তাই ঘুমের একটু অসুবিধা হয়। প্রথম প্রথম আরও অসুবিধা হতো, এখন তাও সারাদিন খাটাখাটনি করলে আর কি ঘুম পেয়ে যায়। তাও আমার প্রায় দিনই রাত 2-3টে অবধি মানে ঘুম আসে না। তো যাই হোক, এখানে এই যে তরকারিটাও হয়ে গেছে, এবার খেতে বসে পড়বো।
রুটিগুলোও করা হয়ে গেছে। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, খুব একটা বড় করলাম না। কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।